আমার কোথাও কি এটা মনে হয় মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে ওয়েল মেড যদি 3টে সিনেমার পরপর লিস্ট করা হয়, প্রথমে 1 নম্বরে থাকবে তাণ্ডব। মেকিং এর দিক থেকে সবচাইতে সেরা এখনো পর্যন্ত। তাণ্ডবের মেকিং নিয়ে কোনো কথা হবে না। আর এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই, রাইহান রাফিও কিন্তু ডিরেক্টরসদের মধ্যে একটি ব্র্যান্ড। এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। এই সিনেমাটাকে হ্যাম্পার করেছিল দুটো কারণ। একটা হচ্ছে ডিরেক্টর রাইহান রফির ওভার কনফিডেন্স। তিনি মনে করেছিলেন যে আমি আমার মতন করে বানাবো ছবিটাকে, দর্শক সেটাই নিয়ে নেবে। মাত্র একটা কারণ, বেশ কিছু অডিয়েন্সকে যেহেতু আঘাত করেছিল, তারা মন থেকে মেনে নিতে পারেনি, তাই একটা নেগেটিভ অ্যাপ্রোচ পড়েছিল ছবিটার উপরে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে সিনেমাটা রিলিজের 7-8 দিনের মাথায় সিনেমাটা পাইরেসি হয়ে গিয়েছিল, তাও আবার সার্ভার থেকে লিক হওয়া ভার্সন আমরা দেখতে পেয়েছিলাম। এই দুটো কারণ তাণ্ডবকে কিল করবার অন্যতম দুটো কারণ। এই দুটো বিষয় যদি না হতো, এই সিনেমা যে কোন পর্যন্ত যেত, হয়তো বা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এটাও আলোচনা করতাম যে মেগাস্টারের কেরিয়ারে সবচাইতে ব্যবসা সফল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন তাণ্ডব থেকেই হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে তাণ্ডবের 1 বছর, তো এই সিনেমাটা নিয়ে তো ডেফিনেটলি কথা বলতেই হবে। দেখো, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে তাণ্ডব যে স্মার্ট প্রেজেন্টেশন আমাদের দেখিয়েছে, একটা চেম্বার ড্রামাকে কিভাবে প্রপারলি প্রেজেন্ট করতে হয়, রাইহান রফি সেটা তাণ্ডবে দেখিয়েছিলেন। মেগাস্টার শাকিব খান প্রতিটা সিনেমায় তার চরিত্র অনুযায়ী নিজেকে ভাঙেন। তাণ্ডবে যে পারফরমেন্সটা মেগাস্টার শাকিব খান দিয়েছিলেন, অনবদ্য পারফরমেন্স। এক তো তার অভিনয়, সেকেন্ড হচ্ছে তার টোনাল টেক্সচার চেঞ্জ করতে হয়েছিল তাকে। ওই যে ভাঙা ভাঙা একটা আওয়াজ আমরা পেয়েছিলাম, ওই ক্যারেক্টারটা চেম্বারে বসে বসে যেভাবে কথা বলছিল, যে গলার আওয়াজে কথা বলছিল। তাণ্ডব এমন একটা সিনেমা যেটা আমাদের প্রচন্ড স্মার্ট অ্যাকশন দেখাতে সক্ষম হয়েছিল। বাংলা সিনেমায় আমরা ওই ধরনের অ্যাকশন ন্যাচারালি দেখতে পাই না। তোমরা মনে করে দেখো, যে ধরনের গেমিংগুলো আমরা করে থাকি ন্যাচারালি অনেকেই, ফ্রি ফায়ার, লাইক সিওডি, এ ধরনের যে গেমিংগুলো, সেখানে বন্দুকগুলো চালানো হয় যেভাবে যেভাবে আমরা ডিসপ্লেতে দেখতে পাই মোবাইলে বা কম্পিউটারে, সেইভাবে আমরা সেম অ্যাপ্রোচে অ্যাকশন হতে দেখতে পেয়েছিলাম একটা সিনে তাণ্ডবে। কি ওয়েল মেড ছিল, গল্পটা দুর্দান্ত ছিল। গল্পটার টুইস্টটাকেও নিতে পারেনি, এত সুন্দর একটা টুইস্ট। ডিরেক্টর রাইহান রফি সিয়াম আহমেদকে এই গল্পের জন্য নিয়েছিলেন। সিনেমাটা দেখবার পরে মনে হয়েছিল ইয়েস, সিয়াম আহমেদকে দরকার ছিল এই গল্পে। বাট এ বাদে আরো একজনকে যিনি ক্যামিও হিসেবে, যাকে ক্যামিও হিসেবে নিয়েছিলেন রাইহান রফি, তার সিদ্ধান্ত অনুযায়ী সেটাই হয়ে গিয়েছিল এই সিনেমাটার জন্য খুবই কোপজনক একটা ব্যাপার। তার কারণ বেশ কিছু অডিয়েন্স এটা মেনে নিতে পারেনি। আর এখানেই ডিরেক্টর রায়হান রফি হয়ে গিয়েছিলেন ওভার কনফিডেন্ট। তিনি মনে করেছিলেন আমি আমার মতন করে বানাবো, যাকে ইচ্ছে ক্যামিও দিয়ে দেবো, দর্শক সেটাই খাবে। নেক্সট টাইম ডিরেক্টর রায়হান রফিকে এইটুকুনি মাথায় রাখবার জন্য অনুরোধ করব অ্যাজ অ্যান অডিয়েন্স, যে সিনেমা কিন্তু বানানো হয় দর্শকের জন্য। তাই দর্শক কি চাইছে সেটাকে একটু প্রাধান্যতা দিতে হবে বলে বই কি। আমি বলছি না আপনি দর্শকের চয়েসে নায়িকা নির্বাচন করুন, আপনি দর্শকের চয়েসে ভিলেন নির্বাচন করুন, এটা আমি বলছি না। কিন্তু সেন্টিমেন্ট একটা এমন জিনিস, ইমোশন একটা এমন জিনিস, যে মানুষটাকে কেন্দ্র করে অন্য একটা মানুষকে ঘিরে একটা নেগেটিভিটি অলরেডি সেই সময় হয়েছিল, কোনো প্রয়োজনই ছিল না তাকে দিয়ে ক্যামিও করাবার। আর সবচাইতে বড় কথা হচ্ছে, ক্যামিওটা দেখবার পরে আমাদের প্রত্যেকের এটা মনে হয়েছে যে ওটা জাস্ট একটা অযাচিত ক্যামিও, কোনো প্রয়োজনই ছিল না, না থাকলেও কোনো অসুবিধে হতো না। অ্যাটলিস্ট তাণ্ডব দেখে এটাই মনে হয়েছে। বাট তারপরেও আমি বলবো যে তাণ্ডব প্রচন্ড ভালো একটা সিনেমা। তাণ্ডব সিনেমাটা শুরু হয়েছিল, তোমরা মনে করে দেখো, খবর দে খবর দে, ওই গানটা যে ছিল, প্রথমে একটা সিনেমা শুরু হচ্ছে মাছ বাজারে বটিতে মাছ কাটা হচ্ছে, হকাররা এরম এরম করে আহ, মানে বাস কন্ডাক্টরদের দেখানো হচ্ছে, আরো নানান রকম জিনিসপত্রগুলো টুংটাং, যে ফলির আওয়াজগুলো একটা গানের মধ্যে যে ওইরকম ভাবে ইউজ হতে পারে। গানের থেকেও আমি বেশি প্রশংসা করব তাণ্ডবের বিজিএম। আরাফাত মহসিন নিধি প্রচন্ড ভালো বিজিএম করেছিলেন তাণ্ডবে।
তাণ্ডবের যে পোর্শনগুলোর অ্যাকশন, আমি যদি ভুল না করি, রাইট, আমি আমি বোধহয় ঠিক বলছি, শ্রীলঙ্কায় শুট হয়েছিল ওই জেল সিকোয়েন্স গুলো। কি অ্যাকশন করেছেন মেগাস্টার শাকিব খান! সিয়াম আহমেদও তার জায়গায় প্রচন্ড ভালো অভিনয় করেছেন যতটুকু পোর্শন তিনি পেয়েছিলেন। তাণ্ডবের কালার গ্রেডিং, একটা সিনেমা, যেহেতু এটা একটা চেম্বার ড্রামা ছিল, ওই ডার্ক টোনটাকে যেভাবে মেনটেন করা হয়েছে থ্রু আউট পুরো ছবি জুড়ে, প্রশংসা করবার মতন ব্যাপার। কি ভালো ডায়লগ রাইটিং ছিল, প্রতিটা চরিত্র মনে দাগ কাটতে পেরেছে ডিরেক্টর যাদেরকে যাদেরকে দেখাবার চেষ্টা করেছেন। একটা ক্যারেক্টারের মধ্যে তার লাইফের ক্রাইসিস রাখা হয়েছিল, যে ছেলেটির চাকরি হচ্ছে না, ছেলেটি কি করবে। তার মধ্যে আবার একটা প্রেমের অ্যাঙ্গেল ঢোকানো হয়েছিল। তার মধ্যে ওই মানুষটারই একটা পরিণতি দেখানো হয়েছিল, যেটা আমরা চেম্বারে বসে ওই মানুষটা কেন ওরকম হয়ে গেছে, ওই কারণটার মধ্যে আবার একটা টুইস্ট রাখা হয়েছিল। তো গল্পটা লেখাই হয়েছিল সুন্দরভাবে, প্রেজেন্টেশনও হয়েছিল সুন্দরভাবে। ওই এক সের দুধে এক ফোঁটা চোনা, ওই যে কথাটা আমরা বলি, বেশ অনেকটা বড় একটা অডিয়েন্সের কাছে নেগেটিভ হয়ে গিয়েছিল ওই একটি মাত্র ক্যামিও, যেটার প্রয়োজনই ছিল না। আমি তো মনে করি না ওটার কোনো প্রয়োজন ছিল। আর তারপরে তার ওপরে আরো যেটা ঘাড়ে চেপে বসেছিল সেটা হচ্ছে পাইরেসি। তাণ্ডব যে পরিমাণ মাল্টিপ্লেক্স চেনে পিক আপ নিয়েছিল, ভাবনা চিন্তার বাইরে। লোকজন সিনেমাটা দেখতে যাচ্ছিল। আবারও তো বলছি, মেগাস্টার শাকিব খানের ব্র্যান্ড ভ্যালু ওটা সর্বোপরি, ওটার মানে ওটা আলটিমেটাম, ওটার ওপরে আর কোনো কথা হয় না। কিন্তু ডিরেক্টরদের মধ্যে রাইহান রফিও একটি ব্র্যান্ড, যার নামে কিন্তু লোকজন সিনেমা দেখতে আসে। রাইহান রফির একটা পকেট অডিয়েন্স আছে, যারা রাইহান রফির ডিরেকশন দেখতে পছন্দ করে বলে সিনেমা হলে সিনেমা দেখতে আসে। তো ইন ফিউচার রাইহান রফিকে এটা রিকোয়েস্ট করব, নিশ্চয়ই আপনার সঙ্গে আবার মেগাস্টার শাকিব খানের কাজ হবে। তো ইন ফিউচার একটুখানি খেয়াল রাখবেন কোনটা করলে দর্শক পছন্দ করছে আর কোনটা করলে দর্শক পছন্দ করছে না, একটু মাথায় রাখতে হবে বলে বই কি, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, আমি অনেক বেশি কথা বলেছি, চট করে এক ঝলকে দেখে নেব তাণ্ডব যে রেকর্ডগুলো করেছিল। এটার জন্য অবশ্যই থ্যাংক ইউ দেবো বিএমআরকে, তাদের তরফ থেকে পোস্ট হয়েছিল সেই সময়, বা তাণ্ডব সিনেমার 1 বছর অনুযায়ীও তারা পোস্ট করেছে। শাকিব খান এবং রাইহান রফি অভিনেতা পরিচালক জুটির দ্বিতীয় সিনেমা, শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা, সাবিলা নূর অভিনীত দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ এক দশক পর শাকিব খান এবং জয়া আহসান বড় পর্দায় স্ক্রিন শেয়ার করেছিলেন। আফরান নিশো এবং সিয়াম আহমেদ এই সিনেমায় ক্যামিও দিয়েছিলেন। সিনেমাটির শুটিং 2 মাসে কমপ্লিট হয়েছিল। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ ফাইট সিকোয়েন্স শ্রীলঙ্কায় শুট করা হয়েছিল। এই সিনেমার লিচুর বাগানে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। 2025 সালের ঈদুল আজহায় বাংলাদেশের 132টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। ওপেনিং ডেতে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল 36,54,000 টাকা, গ্রস তুলেছিল, যা এখনো অবধি বাংলা সিনেমার হিসেবে অল টাইম হাইস্ট ওপেনিং। ভাবতে পারছেন, এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্স চেনে হাইয়েস্ট ওপেনিং এখনো পর্যন্ত তাণ্ডব। ওকে, এবার যদি আমরা আসি, ওপেনিং উইকে 7 দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল 4,95,00,000 টাকা গ্রস, যা এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ ওপেনিং উইক কালেকশন। লাইফ টাইম সিনেমাটির ট্র্যাক মাল্টিপ্লেক্স গ্রস ছিল 10,57,00,000 টাকা, শো সংখ্যা ছিল 1,694, ফুটফলস ছিল 2,10,792, হাউসফুল শো ছিল 721টি। স্টার সিনেপ্লেক্সে একটানা 3 দিন সব শো 106টি হাউসফুল দেওয়া একমাত্র বাংলা সিনেমা। কি অ্যাচিভমেন্ট ভাবুন তাণ্ডব সিনেমাটার, বাপরে বাপ। মাল্টিপ্লেক্সের টপ 10 সিঙ্গেল ডে রেকর্ড ওপেনিং এর মধ্যে 7টি তাণ্ডব সিনেমার দখলে। মাত্র 1 সপ্তাহের মাথায় পাইরেসি হয়ে যাওয়া এই সিনেমাটি কালেকশনে বেশ বড়সড় ইম্প্যাক্ট পড়েছিল, না হলে লাইফ টাইমে মাল্টিপ্লেক্সে হাইয়েস্ট গ্রসার হওয়ার সুযোগ ছিল। প্রডিউসারদের মতে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে সিনেমাটির লাইফ টাইম গ্রস কালেকশন 30 কোটি টাকা। ডোমেস্টিক 2025 সালে সেকেন্ড হাইয়েস্ট গ্রসার, ওভারসিজ বছরের চতুর্থ সর্বোচ্চ গ্রসার। এই সিনেমার মাধ্যমে পরিচালক রাইহান রফি একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করার ঘোষণা দেন। দেখা যাক আগামীতে রাইহান রফির সিনেম্যাটিক ইউনিভার্সের কোনো সিনেমা আসে কিনা। সো দেখা যাক, সেদিকে নজর থাকবে ডেফিনেটলি আমাদেরও। তো কেমন লাগলো এবং তাণ্ডব আপনাদের কেমন লেগেছিল কমেন্ট সেকশনে জানাবেন, অপেক্ষায় রইলাম। টাটা।